বিভিন্ন স্থানে বড় পর্দায় বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। টাইগারদের এমন হারে হতাশ সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশাদ হোসেন যেভাবে 240 স্ট্রাইক রেটে মাত্র 10 বল থেকে 24 রানের ক্যামিও খেললেন, তাতে চাইলে তাকে দেখেও শিখতে পারেন বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা। ব্যর্থতার 16 কলা পূর্ণ করে লিটনের খাপছাড়া ব্যাটিং, উইকেট তুলে তেড়ে যাওয়ার ভঙ্গি ভারতীয় অধিনায়ক রোহিতের। বড় দলের বিপক্ষে আবারও ব্যাটে বলে দায় সারা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুটা রান পেলেও অধিনায়ক শান্তর ধীর গতির ব্যাটিং, লাইফলাইন পেয়েও কাজে লাগাতে পারেননি জাকের আলী অনেক। গোটা ম্যাচ জুড়েই বাংলাদেশের জন্য শুধুই ব্যর্থতার গল্প। সুপার 8-এর লড়াইয়ে ভারতের বিপক্ষে 197 রানের বড় লক্ষ্য। ওপেনিংয়ে তানজিদ তামিম ও লিটন দাসের ধীর শুরু। লিটন যখনই বড় শট খেলার স্বপ্ন দেখলেন, তারপর আর বেশিক্ষণ টিকতেই পারেননি উইকেটে। হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা হাঁকানোর পরের বলেই হারিয়ে ফেলেন উইকেট। লিটনের দিকে তেড়ে যাওয়ার ভঙ্গিতে আগ্রাসী উদযাপন রোহিত শর্মার। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ শিকার তানজিদ তামিম। 31 বল থেকে 4 বাউন্ডারিতে তামিম করতে পারেন মাত্র 29 রান। তামিমের মতো তাওহিদ হৃদয়ও কুলদীপের বলে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ ছাড়েন। তখন অধিনায়ক নাজমুল শান্তর সাথে জুটি বাঁধেন সাকিব আল হাসান, যদিও তিনিও শিকার হন সেই কুলদীপের বলেই। দলীয় 100 রানের আগেই এক হালি উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। নাজমুল শান্ত 32 বল থেকে 40 রান করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পর শেষ দিকে মাহমুদুল্লাহ জাকেররা আর বেশি কিছু করতে পারেননি, ফলে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল শান্তর। সহ অধিনায়ক তাসকিনের পরিবর্তে সেরা একাদশে জাকের আলী অনেক। বোলিংয়ে নেমে শুরুতেই রোহিত কোহলিদের তোপের মুখে পড়েন টাইগার বোলাররা। রোহিত শর্মাকে থামান সাকিব আল হাসান। সাকিবের বলের রোহিতের ছক্কা 4। এরপর সাকিব দেখালেন ভেলকি। জাকের আলী অনেকের ক্যাচে সাকিবের পকেটে প্রথম উইকেট। রোহিতের উইকেট তুলে টাইগার অলরাউন্ডারের নয়া বিশ্ব রেকর্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে পূরণ করেন উইকেটের হাফ সেঞ্চুরি। রোহিত বিদায় নিলেও চলতে থাকে কোহলি ধামাকা। মারকুটে ব্যাটিংয়ে দেখাতে থাকেন ভয়, সেই ভয় থামান জুনিয়র সাকিব। কোহলিকে বোকা বানিয়ে বোল্ড করেন তিনি। ভারতীয় ব্যাটারের দিকে তাকিয়ে তানজিম সাকিবের আগ্রাসী উদযাপন, কোহলিকে দেখালেন চোখ রাঙানি। বিরাটের বিদায়ের পর উইকেটে এসে তানজিমকে ছক্কা হাঁকান সূর্যা কুমার, যেটা মোটেই পছন্দ হয়নি তরুণ এই পেসারের। পরের বলে এক্সট্রা বাউন্সে কাবু করে ক্যাচ দিতে বাধ্য করেন লিটনের হাতে। ওভারে জোড়া উইকেট তুলে সাকিবের মুখে এবার ফোটে হাসি। তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে লেগে রিশাদ হোসেন তুলে নেন ঋষভ পান্থের উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট তুললেও রানের চাকা সচল রাখেন ভারতীয় ব্যাটাররা। দারুণ শুরুর পর ভারতীয়দের দুর্দান্ত ফিনিশিং, ফলে ভারত পায় 196 রানের বড় পুঁজি। কঠিন চ্যালেঞ্জ টাইগার ব্যাটারদের সামনে। সেই কঠিন লক্ষ্য আর জয় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনাল স্বপ্নে এখন এক প্রকার তালা। লাস্ট কিনা যায় না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। সে যদি মুখে বলেও থাকে, ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না। সাকিব ভাই 9টা বিশ্বকাপ খেলে ফেলেছেন। বাংলাদেশও 2007 সালে আসলে যে পজিশনে ছিল, তখনও প্রবাবলি লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়ার। 2024 সালে এসেও আসলে আমাদের দেখা যাচ্ছে লক্ষ্যটা একই রয়ে গেছে, পরের রাউন্ডে যাওয়ার। কোচও কিছুদিন আগে বললেন যে এই আমরা সুপার 8-এ উঠে গেছি, এখন যা হবে সবই বোনাস। তো আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের টি-20 টিম হিসেবে আমাদের প্রোগ্রেসটা কি অনেকদিন ধরে আটকে আছে কিনা, মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি, মানে আর কত সময় লাগবে আসলে পরের স্টেজে যেতে, টু বিকাম এ মোর বেটার সাইড, কম্পিটিটিভ সাইড?
কতদিন লাগবে এটা তো আসলে আমার জন্য বলাটা কষ্ট। ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে, কোন অবস্থাতে দেখতে চাই। আমি জানি না প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে, বাট আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না, মানে যে এরকম চিন্তা করেনি। কারণ আমাদের টিমের ভেতরে আমরা সবসময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন, আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি, যেটা আপনার সাথে আমি এগ্রি করব যে ডিসঅ্যাপয়েন্টিং, যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম যারা হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার, সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে। আসছে লিটন, যাচ্ছে লিটন, ম্যাচের পর ম্যাচ চলে যায়, বড় ইনিংস খেলে না। নিজেদের হতাশা এভাবেই তুলে ধরেন টাইগার ফ্যানরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত দ্বৈরথ, হিসাবটা সহজ। টুর্নামেন্টে টিকে থাকতে জয় দরকার, লক্ষ্য পূরণ হবে তো বাংলার। সেমিফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখার আশা, অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে টাইগাররা। এবেলায় পাশার দান উল্টাতে চায় বাংলা। টস জিতে ফিল্ডিং বেছে নিল শান্ত, ভারতকে অল্পতেই অল আউট করার লক্ষ্য। তাসকিনের জায়গায় একাদশে জাকের আলী, একজন বাড়তি ব্যাটার খেলানোর স্ট্র্যাটেজি কাজে দেবে কি? শেখ মেহেদীর পর আক্রমণে সাকিব, শুরুতেই দুই প্রান্তে স্পিন, চড়াও হয়েছেন বিরাট কোহলি আর রোহিত। আক্রমণাত্মক রোহিত ব্রেক থ্রু দিলেন সাকিব, 11 বলে 23 রান ভারতীয় কাপ্তানের ব্যাটে। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে সাকিব 50 উইকেটের মাইল ফলকে। পাওয়ার প্লেতে ভারত আপার হ্যান্ডে, 53 রান ওদের বোর্ডে। বর্ষিতে রাঘব বোয়াল ধরা, তানজিম সাকিবের বলে বিরাট কোহলির ফেরা। চলতি বিশ্বকাপে এই পেসার বাংলাদেশের সেরা বোলার, একই ওভারে ওর জোড়া শিকার। কোহলির পর ডাগআউটে সূর্যা কুমার, তানজিম সাকিবের দুরন্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলা, মোমেন্টাম হারায় ইন্ডিয়া। ঝড় তুলছিলেন ঋষভ পান্ত, 24 বলে 36 রান, গুরুত্বপূর্ণ উইকেটটা শিকার করেন ঋষাদ। টার্ন করে একটু ভেতরে ঢোকা বল মিস করে বোল্ড দুবে, 34 রান ওর ব্যাটে। মাত্র 27 বলে হার্দিক পান্ডিয়ার 50, 196 রান ভারতের বোর্ডে। টস জিতে বাংলাদেশের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন মাইকেল ভন। দিনের ম্যাচেও আগে টাইগারদের ব্যাট না নেওয়াটা বিস্মিত করেছে সাবেক ইংলিশ অধিনায়ককে। দিনের পর দিন খারাপ খেলেও লিটন টিকে যাবেন, বড় রান তাড়ায় পান্ডিয়ার বলে আউট হয়ে গেলেন। পরপর 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারলেন তানজিদ হাসান, কিন্তু বড় লক্ষ্যে ওর ব্যাটে 31 বলে মাত্র 29 রান। তাওহিদ হৃদয়ের স্লগ সুইপের চেষ্টা, 4 রান করেই তার ফেরা। ছক্কা মেরে পরের বলেই সাকিব আল হাসানের অক্কা, দারুণ চাপে টাইগাররা। শেষ দিকে বোলিংয়ে ফিরেই নাজমুল হোসেন শান্তকে ফেরালেন জাসপ্রীত বুমরা, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ইন্ডিয়া। এমন পিচে ভালো ব্যাট করাটা বেশ কঠিন কিছু না। রিশাদ হোসেনের 10 বলে 24 রানের ইনিংস বলে দেয় সে কথা। সুপার 8 এর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলা, হেসে খেলেই জিতল ইন্ডিয়া।